না, আমি আসলে তোকে একটা মিথ্যা বলেছি। আমার আসলে মার হাতের রান্না খেয়ে ঝাল লাগেনি। ওই যে তুই খাস না, যেন যে পা দিয়ে এরকম এরকম করে মাখায়, হাত দিয়ে এভাবে ফেলে এভাবে মাখায়। হ্যাঁ ফুচকা আজকে ট্রাই করেছিলাম, ওটা খেয়ে আমার 12টা বেজে গেছে, পেটেরও। আচ্ছা এসব খেয়ে তোর পেট খারাপ হয় না? কানা কোথাকার, ভেতর ডিম কোথাকার একটা। গুড নাইট, গুড নাইট। মানে খেতে পারে না, তারপরেও তার ফুচকা খেতে হবে। ভালো জিনিস তো চিনে না, চিনে তো হচ্ছে ওই কি মাছের কষা, ওই দুধ চা নামা কি কি খায় ফালতু। খেতে পারে না, খায় কেন? ফুফু করতে হবে। ফ্ল্যাটটা দুভাগে ভাগ করা, উপরে আর নিচে। ছাদটা কিন্তু ভাগ করা, ছাদটা কিন্তু দুজনের একসাথে। মানে কি? মানে হলো ওই যে তুমি তো প্রতিদিন দেখো না, আমি এত কষ্ট করে এত হেভি একটা ওয়াটার বাকেট দিয়ে আমি প্রত্যেকদিন গাছগুলোতে পানি দিই। তোমার কি কখনো মনে হয় না একবারও যে একটু হেল্প করি মেয়েটাকে, মেয়েটার এত কষ্ট হচ্ছে, তাকে একটু জয়েন করি, একটু গাছে পানি দিয়ে হেল্প করি, মনে হয় না? ভুল হয়েছে তোমাকে বলা। এভাবে কেউ গাছে পানি দেয়? এইভাবে কেউ গাছে পানি দেয়? গাছের যত্ন নিতে হয়, গাছেরও প্রাণ আছে। গাছের প্রাণ আছে, গাছের যত্ন নিতে হয়। আর এই যে মানুষ দাঁড়িয়ে আছে, মানুষের প্রাণ নেই, মানুষের যত্ন নিতে হয় না? মানুষের সাথে এভাবে অসভ্যের মতো কথা বলতে হয়, চিৎকার চেঁচামেচি করতে হয়, কথায় কথায় অপমান করতে হয়। তোমার যত্ন? হ্যাঁ, তোমার যত্ন? তোমার যত্ন আন্টি ছোটবেলা থেকেই করে আসতেছে, কোনো লাভ হয় নাই। কি হয়েছে জানো? শুধু দিন দিন তুমি বোকা আর বোকা আর বোকাই হয়ে গেছো। আমি আর কখনো ছাদে আসবো না, আমার ছাদে আসাটাই ভুল হয়ে গেছে। আমি কখনো ছাদে আসবো না, আমি ছাদ থেকে। হ্যাঁ সেটাই, ছাদে কেন আসবে তুমি? ছাদে আসলে তো তোমার এইসব বোকাগিরি আমার সাথে ধরা খেয়ে যায়। এই শোনো, ছাদে আসার দরকার নাই, তুমি যাও ছোট কুকুর মতো তোমার রুমে গিয়ে কমিক বুক পড়তে থাকো। আর এটা ক্যাচ ধরো। কেন? কেন আমি ধরবো এটা? তুমি না বললা কখনো ছাদে আসবা না? দরকার নেই আসার। আজকে সারা রাত তুমি এখানে এভাবেই বসে থাকবা। আরে এটা পরে ভেঙে যাবে তো। ভাঙো, আমার কি? ভেঙে যাবে এটা, আমার ভয় করছে। ভয় তো বাবা, ভিতর দিন দাও। আর একটু সামনে আসো। কিচ্ছু করবা না। পানিও তো নাই। আমি এখান থেকে নামবো কিভাবে? বসে থাকো।